আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুর রুমে ইরশাদ করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে বিপর্যয় সৃষ্টি হয়েছে মানুষের কৃতকর্মের কারণে। সূরাতু শুরায়ের মাঝে ইরশাদ হয়েছে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। যে বিপদই তোমাদেরকে স্পর্শ করুক না কেন সেটা তোমাদের হাতের কামাই। প্রিয় দর্শক, তিরমিজি শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন এই উম্মতের মাঝে আমানতকে গনিমত মনে করা হবে, যাকাতকে জরিমানা মনে করা হবে, সমাজের মধ্যে ফাসেক হবে নেতা, নেতাকে মানুষ ভয়ে সালাম দিবে, সম্মানের জন্য নয়, পুরুষ স্ত্রীর আনুগত্য করবে, মায়ের অবাধ্য হবে, মসজিদগুলোতে উচ্চ আওয়াজ হবে এবং সমাজে অন্যায়, বেহায়াপনা, বেলেল্লাপনা, মাদক সমাজকে গ্রাস করে নিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন তোমরা ভূমিকম্প এবং ভূমিধসের অপেক্ষা করো। অর্থাৎ যখন সমাজে ব্যাপকভাবে সব ধরনের অন্যায় হতে থাকবে, তখন সমাজের মধ্যে, মানুষের মধ্যে এই সমস্ত অন্যায়ের কারণে পৃথিবীতে দুর্যোগের সৃষ্টি হয়। এখন প্রিয় দর্শক, তাহলে আমরা কি করব? আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো অন্যায়ের পথ থেকে ফিরে আসা, আল্লাহ পাক রাব্বুল আলামিনের দিকে রুজু হওয়া। আল্লাহ তাআলা তো আমাদেরকে ডেকেই বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হলে? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন প্রচন্ড গতিতে বাতাস প্রবাহিত হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় বিষণ্ণতার ছাপ পরিলক্ষিত হতো। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জিজ্ঞাসা করতাম, হে আল্লাহর রাসূল, এই মেঘ বাতাস এটা তো আমাদের জন্য ভালো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে, কে আমাকে নিশ্চয়তা দিবে এর মধ্যে কোনো আযাব নেই। এবং একবার মদিনায় ভূমিকম্প হয়েছিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মানুষদেরকে লক্ষ্য করে বলেছিলেন, তোমাদের অন্যায়ের কারণে, তোমাদের পাপের কারণে এটা হচ্ছে, ভবিষ্যতে যদি এরকম হয় তোমাদেরকে বের করে দেয়া হবে। অতএব প্রিয় দর্শক, আসুন আমরা ফিরে আসি আল্লাহ তাআলার দিকে, অন্যের পথ থেকে ফিরে আসি, তওবা করি, ইস্তেগফার করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের দেশকে হেফাজত করুন।